জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কি দিয়েছেন এই ফুচকাতে? ফুচকা স্যার এই যে শুধু ঘুগনিটা হ্যাঁ, লবণ আর কি মশলাটা দিয়েছেন? মাইখা আর এই টকটা। টক। হ্যাঁ, কি টক এগুলো? তেঁতুল। তেঁতুলের টক। হ্যাঁ, তেঁতুল অন্যান্য মশলা থাকে, একটু এতে চিনি থাকে। কি থাকে বলেন তো? একটু চিনি দিলে টকটা মশলা চিনি স্বাদ বেশি না হয়। ঘন চিনি দেন? না চিনি। চিনি। কয়দিন আগেকার তৈরি এগুলো? এটা আমাদের মনে করেন প্রতিদিন 2 ডাব্বা লাগে। মাত্র 1 ডাব্বা বানাইছি প্রায় শেষের দিকে আচ্ছা, আর 1 এই ডাব্বা বানাইছি। পানিটা দেন কোথা থেকে? ড্রেনের পানি? এই যে আপনার সার্কাস এই পাম্পের বাড়ি। তাই নাকি? কিভাবে নিয়ে আসেন আপনি? বর্তমানে বুথ বন্ধ তো তাই কাটে আনতে পারি না। ওই সার্কাস অফিস থেকে বেশি বাগানি। আর অন্য ক্ষেত্রে? না এখানেই সবসময় দোকানদারি করতে হয়। এখানেই সবসময়। তো কেমন যেন ময়লা ময়লা হয়ে গেছে যে? স্যার এটা মশলার কারণে মশলা দিলে তো কালো দেখা যাবে। কি মশলা দিয়েছেন? এই যে বিভিন্ন রকমের গুঁড়াটা তেঁতুলের দিছে তো এরকম। কিন্তু এই যে মনে করেন ধুলা বালি পড়ছে সবগুলো খোলা অবস্থায় রেখে দিয়েছেন। আপনি না ওটা একটা ঢাকনা ই করা লাগবে ওই আটকান লাগবে না ভিতরটা ঝুলে যাবে। ওই যে কমলবতী বাচ্চারা খাচ্ছে এগুলো, খেয়ে তো পেটের সমস্যা হবে। তাহলে দায়িত্ব কে নেবে? আমাদের মাকসুদ স্যার কোথায় গেলেন? আপনি বলেন, আমি তো বুঝতে পারতেছি না এগুলো উনি কিভাবে কি করছেন। এই যে শুনেন, এইটা কি মরিচ? জি স্যার মরিচের ভিতর দেখেন তো কি যেন রং দেওয়া আছে এবং কি দেওয়া আছে এগুলো। শুকনো মরিচ স্যার এটা শুকনো মরিচের গুঁড়ো। শুনেন মুরব্বী, এগুলো আপনি করতে পারবেন, এটা করা নিষেধ না, কিন্তু আপনাকে একটা ডিজাইন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ, ঢেকে রাখা, হ্যাঁ, গ্লাস দিয়ে এই যে করা। এটার কয়টার মুখ থাকবে এমনি আটকে না এ- সবসময়। এটা যখন এগুলি খুলবেন করবেন। তখন খুলো। তাহলে এগুলো তাই? করতে পারবেন না। এই যে এটারও তাই। আর ধুলাবালি যখন বের ময়লা করবেন পড়লে তখন কয়টার মুখ এভাবে খুলে তখন করতে বের পারবেন করবেন। না, বুঝতে পারছেন? মানে আপনাকে স্বাস্থ্যসম্মত উপায়ে করতে হবে। একটা ছোট গাড়ির মতো বানাবেন যেখানে ঢাকা থাকবে সবসময়, হ্যাঁ, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। খোলা অবস্থায় খাবার করলে এই যে যেমন আপনি খোলা রেখেছেন, এখানে তো ময়লা পড়ে, ময়লা ধুলা ধুলাবালি পড়ে, যাবে। হ্যাঁ, এগুলি অস্বাস্থ্যকর। মানে আপনি করবেন, বিক্রি করবেন, কিন্তু আপনি অস্থায়ীভাবে যদিও করেন, কিন্তু আপনাকে সেখানে স্বাস্থ্যকরভাবে করতে হবে। মরিচ এই একসময় কাইটে এই যে ভিতরে একবার দেখেন আটকে কি রেখে অবস্থা, এই যে ময়লার স্তূপ করে থামেন শোনেন। এই যে এগুলো ময়লা পড়েছে না না কি দেয়? ভিতরে, এটা ভিতরের কোনো বাইরের না, এটা ভিতরের অংশ, ভিতরের অংশ। এই যে এখানে দেখেন তো কি অবস্থা বলেন। দাগ লাগে স্যার এটা কি তেলের দাগ? এটা তেল দাগ লাগে তেলের দাগ না, যেমন এটা রুটি ভাজলে দাগ লাগে এরকম দাগ এই ময়লাটা তেলের নয়, ড্রেনের পানি দিয়ে তৈরি করেন, আপনার কমপ্লেন থাকে। আবার যারা সবচেয়ে ভালো পানি ব্যবহার করে তারা সরাসরি টেপের পানি ব্যবহার করে, তো টেপের পানিও জীবাণু থাকে অনেক সময়। পেঁয়াজটা কি জায়গায় রাখছেন? পেঁয়াজটা রেখেছেন কোথায় আপনি বলেন? এইটা এই যে দেখেন, এটা কি রাখার জায়গা হলো বলেন? খাবারের জিনিস এগুলো এইরকম ভাবে রাখা যাবে বলেন? খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনি দেখেন, কাছে আসেন, আপনি দেখেন তো এগুলো কি, এগুলো আপনি দেখেন, দেখতে পাচ্ছেন কিনা? এই এখানে দেখেন তো কি এগুলো, তোমার ওই যেগুলা কানা সরকালে একটা কোচা বানায়। এগুলো 4-5 টাকা করে। এখানে কি এগুলো দেখেন তো, ময়লা আবর্জনা স্টোভ, এর ভিতরে আপনি এগুলো করতেছেন। এর দেন নাই মাইকেল জ্যাকসন বাকি দিবানা হলো আজকাল এই যে তেলটা একটু বের করেন। এই কি তেল এটা? আপনার সয়াবিন তেল আর হলো আপনার সয়াবিন তেল সরাসরি এখানে দেওয়া যাবে? সয়াবিন তেল সরাসরি খাওয়া যায়? আপনি যে সয়াবিন তেল খাওয়াচ্ছেন, এর তো সরিষার তেল বলে বাচ্চারা খাচ্ছে সবাই। না আমরা সয়াবিন তেল বললে সয়াবিন তেল সরাসরি ইনটেক করা যায়? এটা আপনার স্যার হলো মশলাটা একটু ভাজি যেমন মাংসের মশলা ভাজি এরকম আধুনিক মশলা দিয়ে তা আপনি বলেন সয়াবিন তেল সরাসরি খাওয়া যায় নাকি? না না, সরাসরি খাওয়া যাবে না। সরিষার তেল তো আজীবন জানলাম যে সরিষার তেল। সয়াবিন তেল সারা জীবনে আমরা জেনে আসলাম যে সরষের তেল দেওয়া হয়, আপনি এখন বলছেন যে সয়াবিন তেল দেন। এটি হলো, আপনি কাছে আসেন। এই যে মুড়ি সুন্দর করে ভালোভাবে মেখে বিক্রি করছেন ইনি, কিসের তেল দেয় এখানে বলেন তো দেখি? কি তেল দিয়ে খাওয়া সরিষার তেল সরষের তেল। কি তেল? সরিষার তেল কত? ইনি বলছেন সয়াবিনের তেল দিচ্ছেন, আপনারা বলেন এটা ঠিক করেছেন? সয়াবিন তেল তো আমি ভেজে খাওয়া লাগে কিন্তু সয়াবিন। শুধু তো খাওয়া যায় না সয়াবিন। বলতে ভুল সবই মানে বলতে ভুল, উনি তো কাজই করছেন সয়াবিন তেল, আপনি ভুল তো বলেন না, উনি ঠিকই বলেছেন। আমি যেটা সত্য আমি সেটা বলছি উনি যেটা সত্য সেটাই বলেছেন। মিথ্যা বলবো কেন? সত্যবাদী মানুষ। তাহলে আপনি বলেন এটা ঠিক করেছেন না ভুল করেছেন? কত ভুল করছি তাহলে আপনি কত বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন? এটা অল্প দিন কত 10-12 বছর? অত হয় নাই অত বছর হয়নি এখনো? 6-7 6-7 বছর যাবত উনি এই সয়াবিনের তেলই খাওয়া যাচ্ছেন মানুষকে, স্পেশালি বাচ্চাদের, স্কুলগামী যে বাচ্চা তাদের। পাকতে ভাত তো যাবে সাথে এক সেকেন্ড হবে না ফ্যান হয়তো এটি হলো ক্ষতিকর ভাই।
আর এই যে কমলমতি ছেলে মেয়েরা এগুলো খাচ্ছে, পেটে তো সমস্যা হবে। এগুলো ফেলে দেন, এক্ষুনি ফেলে দেন, এখানে ফেলেন। এক বালতি পানি নিয়ে আসো, পানি দিলে তো তাও বন্ধ হবে। তেলের কি অবস্থা দেখেন তো, কি অবস্থা এটা, নতুন তেল এটা হবে। তার দেখান দেখান যে তেলের কি অবস্থা। আপনি এইগুলি খাওয়ান